গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালবেলা দেখো রায়ের এখন জল খাবার করছি, মানে স্কুলের টিফিন রেডি করছি। আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে রায়কে টিফিনে দিচ্ছি পরোটা। এটা হচ্ছে গাজর দিয়ে করেছি, যেহেতু সবজি সেরকমভাবে শুধু খেতে চায় না, ওই জন্য এরকমভাবেই কিন্তু আমাকে এটা ওটার মাধ্যমে কিন্তু সবজিটা ওকে খাওয়াতে হয়। আর দেখো গাজরের পরোটার সাথে কি করেছি, এখানে ফুলকপিটা কিন্তু সুন্দর করে মানে একদম কষা কষা করে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু জিরে আদা টাদা কিছু দিইনি, একটু পেঁয়াজ আর অল্প একটু রসুন কুচি দিয়ে আর একটু টমেটো দিয়ে দেখো এরকম শুকনো শুকনো করে দিয়েছি তরকারিটা। তারপরে দেখো চলে এসেছি ব্লাড দিতে। আর ব্লাড দিতে এসেছি কি কারণে তোমাদের তো অবশ্যই বলবো। আসলে কটা দিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। আর এর আগেও কিন্তু মানে খুব ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডাটা কাটিয়ে উঠতে না উঠতেই আবার আর একটা সমস্যা। তো প্রচণ্ড শরীরটা খারাপ, যে কারণে দেখো আসতেই হলো, না এসে পারলাম না এখানে। কারণ আগে শরীর আর চোখ মুখটা দেখো প্রচণ্ড, মানে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা খুবই খারাপ। আর টেস্ট করতে আসার কথা কদিন আগেই, কিন্তু ওই যে আজকাল করে করে পিছিয়েই যাচ্ছি। বরমশাই এই নিয়ে বেশ বকাবকি করছে। আজ আসতেই হলো, আর আসতে তো হবেই, ওই জন্য চলে আসলাম। আর কাজ আজকে কিন্তু অনেক কাজ, জানি না কীরকম কি হবে, কিভাবে কি হবে বলতে পারবো না। আর এদিকে দেখো ব্লাডটাও দিয়ে দিলাম। আর চোখ মুখটা না প্রচণ্ড মানে ফুলে যাচ্ছে, জানি না কি কারণে, কি সমস্যা। আর এই ব্লাড টেস্টটা করছি, কি টেস্ট সেটাও তোমাদের তো অবশ্যই বলবো। আর এবারে না ব্লাড টেস্ট করতে আসতে কি জানি কি একটা ভয় কাজ করছিল মনে, জানি না মানে কীরকম একটা ভয় লাগছিল। তো ভয়ের কারণেই কিন্তু ওই দিদিটাকে বারবার বলছিলাম যে লাগবে না তো লাগবে না তো, এতবার দিয়েছি কিন্তু কোনোবার এইরকম ভয় করে না। ঘরে এসে বসালাম চা, সকাল থেকে চা খাইনি না, চায়ের জন্য মনটা কিরকম করছে যেন, মানে ভালো লাগছে না। সকালবেলা খাবার না খেলেও চলে, কিন্তু চাটা টাইমে না খেলে একদম কিন্তু এনার্জিও পাওয়া যায় না, আর ভালোও লাগে না। আর ঘড়িতে অনেকটা বেলা হয়েছে, 10টা বাজে। চা বসিয়ে দিয়েছি, এখন একটু শান্তি করে বসে চা খাবো। আর আজকে ঠাকুরটা বরমশাই যেহেতু দেবে, ওই জন্য তাড়া নেই কোনো কাজের। রান্নাটাই খালি করব আর কটা জামা কাপড় ধোয়া, আর পুজোটাও তো পুজোটা করবে, প্লাস হচ্ছে রাইকেও নিয়ে আসবে, আজকে ছুটি। আর এদিকে আসার সময় তো ঠাকুরের মিষ্টি তো আনাই হয়েছে, সাথে দেখো মিষ্টির দোকান থেকে এই যে মা জিলাপি আবার কখন নিল এটা তো খেয়াল করিনি। দেখো জিলাপি কখন নিয়েছে জানি, জিলাপি। আর এখানে রয়েছে হচ্ছে শিরা, শিরা নাকি চাটনি। আর এর মধ্যে রয়েছে দেখো এই যে ঢোকলা। মিষ্টির দোকানে আজকে দেখলাম, আর দেখে আর সামলানো যায়, খুলতেও পারি না, দুধ ছাতা। দাঁড়াও, এই যে ঢোকলা নিয়ে আসলাম, একটা রায়ের একটা আমার। বরমশাই খায় না, পছন্দ করে না। আর আমি যে কি ভালো খাই, আমি আর রাই। চলো আগে চা খেয়ে নিই, তারপরে বাকি খাবার দাবার এগুলোর দিকে নজর দেব। আগে চা খেয়ে নিই। আর এখন রুটি করাও রয়েছে, রুটি করতে না করলেও তার জন্য দেখো দোকান থেকে নিয়ে আসলাম ব্রেড। ব্রেডগুলো একদম টাটকা, ভীষণ নরম। এই ব্রেডই নিয়ে আসলাম, এই খাওয়া হবে। আর দুজনের জন্য কি রুটি করব, তার জন্য ব্রেড আনলাম। ব্রেডটাকে সেকে দিয়ে একটু, আর কলা রয়েছে আর জিলাপি রয়েছে, এই দুটো জিনিস দিয়ে খাওয়া হয়ে যাবে। ব্রেডের পিছন পাটে কোনো কাটাকাটি করিনি, কারণ এইগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস না, খাওয়ারই জিনিস। এইগুলোও খাওয়া হয়ে যাবে। এগুলো ওই ডিজাইনের জন্য কেটে রেখে দেবো, তারপরে ওগুলো আবার কে খাবে, ওই জন্য একবারেই লম্বালম্বি কেটে নিয়ে একটু সেকে দিই। দেখো একটু ভাজাটা বেশি হয়ে গেল আবারই।
আজকে রান্না করব ভোলা মাছ। তার জন্য দেখো যে মাছটাকে বরফ হয়েছিল, গতকালকে নিয়েছিলাম, বরফ হয়ে রয়েছে, ফ্রিজে ছিল, ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম। ওদিকে টিফিনটা করতে করতে মাছের বরফটাও কিন্তু কেটে যাবে। আর কেটে দেয়নি, দেখো গোটা মাছগুলোই, এতগুলো মাছ করব না, এবার কাটাকাটির ঝামেলা আছে। এই হচ্ছে সকালের জল খাবার, রুটি আর কড়াকড়ির ঝামেলা মানে থেকে বেঁচে গেলাম। এই জিলাপি কটা দেবো? কটা ভাগে কটা, কি করে তিনটে হয় তোমার? হ্যাঁ, মেয়ের একটা, মেয়ের দুটো, আমার দুটো, তোমার দুটো, ছটা। মনা, ঠিক আছে, চলো, যে যা বলবে সেটাই। তাহলে আমি তিনটে খাই, তুমি দুটো খাও। তিনটে, তাহলে তুমি দুটো খাও। এ নাও, কলা আছে সাথে। কলা তো বললাম এখন দিতে হবে না। নাও নাও, ধরো। বিছানায় বসলে বিছানায় পড়বে, ওই টেবিলে চলে যাও, গুঁড়ো পড়বে। হ্যাঁ, না না, জিলাপি একটাই সবার। জিলাপি তোমার ওই দুটোই, একটা না, মানে দুটোই। আমি ওটা অর্ধেক নেব। দুটো ফেভারিট খাবার আছে, দুটো, ঠিক আছে? যারা শোনা এবার দুটো ফেভারিট খাবারের মধ্যে আমি একটা খেয়ে ফেলেছি, ঠিক আছে? কি খাবার? রান্না বান্না এই শেষ হলো, 2:30 বাজে, আর রাইও চলে এসেছে। আর আজকে বিশেষ কিছু রান্না করিনি, একদম হালকা ফুলকার মধ্যেই ছেড়েছি, বেলা হয়ে গেছে অনেক। আর এখন লাস্ট এই যে ধনেপাতা বাটাটা, এটা করলাম। এটাকে এবারে গ্যাসের মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম কিন্তু একদম অফ করে দিয়েছি, মানে গ্যাস পুরো অফ। এখন ওই গরম তেলের মধ্যে এটা নাড়াচাড়া করবো, গ্যাস আর জ্বালাবো না। এটা খেতে কিন্তু ব্যাপক লাগে, এমনি কাঁচাও খাওয়া যায়। এই যে গ্যাস অফ করা, আর তেলটা কিন্তু হালকা গরম রয়েছে, ভাজাও করবো না, খালি তেলটা দেয়া, কাঁচা তেল দেবো না, একটুখানি তেলটা গরম করে এবারে এটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে অনেক কিছুই দেয়া রয়েছে, নুন, মিষ্টি, ঝাল সব কিছুই আছে। আর এই যে ভাতটা উপর কড়াই রয়েছে, ঝরঝরে হবে যাতে, ফ্যানটা ভালোভাবে ঝরে যাবে। আর এখানে এই যে একদম লাল লাল ভোলা মাছ রান্না করেছি, ঝোল, একটু ঝোল রেখেছি, একটা তরকারি তো একদম শুকনো শুকনো করিনি, হালকা ঝোল আছে, তবে এই গরম ঠান্ডা হলে একটু টেনে যাবে। বাবা পড়িস না, পড়িস না। আর এই দেখো, এই যে এসছে ধনেপাতার ওইটা খেতে। প্রথমে বললো কি এটা কি মা, তারপরে বলছে মুখে দিয়ে ব্যাস ভালো লেগে গেছে। এটার মধ্যে রসুন, কালো জিরে সব কিছু দেওয়া আছে, ভালো লাগছে খেতে বাবাই। চলো এবারে খাওয়া দাওয়াটা সারি। রাই আসলো আর আমারও রান্না শেষ হলো। ও আর হচ্ছে এই যে ভাজা মাছ একটু কড়া করে ভেজে কয় পিস রেখে দিয়েছি, এটা ভাতের পাতে দেবো, একটা তরকারি তো ওই জন্য। মাছ ভাজা, ধনেপাতা চাটনি বা ধনেপাতা বাটা, আর হচ্ছে ভোলা মাছ, এই। আর এই দেখো এটার মধ্যে না কি ওর মধ্যে আছে, মানি প্ল্যান্ট গাছটা রাখি, এর মধ্যেও পিঁপড়ে ভরে যাচ্ছে। দেখো এটাতে বেশ কিন্তু রুট হয়েছে। এটাকে বসাবো, সুযোগ পাচ্ছি না, সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। আর আই আজকে নিয়ে এসছে একটা টাইম ফুলের এরকম গাছ, এটা থেকে যদি চারা করতে পারি, সিঙ্গেল, এটা কিন্তু থোকা না। এই দেখো এটাকেও জলের মধ্যে এই যে রেখে দিলাম, যদি এটার থেকে গাছ হয়। আর এই যে এই একটা ফুল নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে আসে ও কে জানে।
এগুলো বসাবো যদি হয়, এগুলো থেকে চারা করতে পারি তো শীতকালে বেশ ভালো লাগে। খেতে দিয়ে দেবো, খাবার পারবো? হ্যাঁ, আরে মানে ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলবে এখন, খাবার পারবো? হ্যাঁ। আর আজকে বিশেষ কিছু রান্না বান্না কিন্তু মানে বেশি কিছু রান্না করতে সময় পাইনি। সকালবেলা ওই যে ব্লাড দিতে গেলাম না, ওই জন্য আর এসে কিন্তু সময় হয়নি। তারপরে সকালের টিফিনটাও করার ঝামেলা যদিও ছিল না, আর এদিকে পুজোটাও করতে হয়নি, ওই জন্য কিন্তু একটু সময় পেয়েছি। তার মধ্যেই দেখো যতটুকু রান্না করতে পেরেছি। আর শরীরটা তো বিশেষ একটা ভালো নেই, তোমাদের বললাম না সকালবেলা টেস্ট করে আসলাম। তো রিপোর্ট তো আজকে দেবে না, রিপোর্ট কালকে দেবে, এবারে দেখা যাক। আর এদিকে দেখো এই যে বরমশাইকেও খেতে দিয়ে দিচ্ছি, খেতে মানে খিদেও পেয়ে গেছে, আর অনেকটাই বেলা হয়েছে। যদিও রান্নাটা কিছুক্ষণ আগেই হলো, আর তাড়াতাড়ি হলেও কিন্তু আমাদের কেউই খায় না, মানে রাই আসলে একবারে তিনজনে বসি, ভালো লাগে। মেয়েটাকে ছেড়ে খেতে ওর মানে বরমশাইও চায় না, আর আমি তো খাই না। আর এদিকে দেখো এই যে বাটিতে করে মাছটা তুলে দিচ্ছি, সাজিয়ে একটু খেতে ভালোবাসে। আর ওদিকে যেহেতু তরি তরকারি মানে তরি তরকারি না, ধনেপাতা বাটা আর মাছটা দিয়েছি, এখন ঝোলটা দিলে তো ভাতটা পুরো মেখে যাবে, ওই জন্য বাটিতেই দিলাম। আর বিশেষ কিছু করলাম না, ওবেলা আবার যদি করতে হয় তো করতে হবে, আর না হলে আর কিন্তু এই দিয়েই আজকের দিনটা চালিয়ে দেব। রান্না বান্না না সেরকমভাবে 3 বেলাই সব দিন কিন্তু করতে ভালো লাগে না, শরীরও ভালো লাগে না। আর তার মধ্যে আবার রায়ের পরীক্ষাও চালু হবে, ওকে নিয়েও কদিন ধরে একটুখানি মানে বসতে হচ্ছে টাইমে। আর যদিও আজকে পড়া আছে বিকেলে, আজ তো আবার বেরোনো, আর বেরোনো থাকলে জানোই কোনো কাজকর্ম কিন্তু হয় না। এই দেখো বরমাসের ভাত বেড়ে নিয়েছি, চলো এবারে খেতে দিয়ে নিই। রেডি হয়ে বেরোবো, জাস্ট ঘরে তালা দেবো সেই সময় স্যারের ফোন আসলো। স্যারের মিসেস অসুস্থ হঠাৎ করে, তো উনি ডক্টরের কাছে নিয়ে যাবে এক্ষুনি। তো ভালোই হলো, মানে বেরোচ্ছিলাম এরকম সময় ফোনটা আসলো, আর রাস্তায় বেরিয়ে গেলে আবার ঘুরে আসতে হতো। এই দেখো সব মানে দুজনেই রেডি, আর ওদিকে বর্মশাই বেরিয়েও মানে গাড়ি বেরও করে নিয়েছে, নিয়ে বেরোবো বলে। তো ঘরে থাকতে থাকতেই মানে খবরটা আসলো আর কি, আর পুরো রেডি। চলো আর কি করার আছে, এখন ঘরে থাকতে হবে। আর মোটামুটি কাজ বাজও সেরে নিয়েছিলাম, কারণ আজকে আমি যাব বলে, অন্য বৃহস্পতিবারে আমি যাই না যেহেতু বরমশাই যায়, আর আজকে যাব বলে রেডিও হয়ে নিয়েছিলাম, কাজও গুছিয়ে নিয়েছি, বাসন টাসন মানে এটো খাবার বাসনগুলো ধুয়ে নিলাম, জামা কাপড় মানে সমস্তটাই গুছিয়ে নিয়েছি। বিকেলে কাজকর্ম যা, চাটা খাওয়াও হয়ে গেছে, টোটাল কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছিলাম। তো যাওয়া হবে না আর যা যেহেতু হলো না পড়তে, তো ওই জন্য 3 জন বসে এক জায়গায় একটুখানি গল্প গুজব করছি। তবে বেশি সময় না, একটু পরেই আবার রাইকে নিয়ে পড়াতে বসাতে হবে, সামনে এক্সাম যেহেতু। তো আজকের ভিডিওটা আর বড় করব না, ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।